শুরুতে হচ্ছে আমাদের এক্সেল নেওয়ার জন্য কি করি, রাইট বাটন ক্লিক করতে হয়। ঠিক আছে, নিউ নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ঠিক আছে, এখান থেকে নিতে হয়, আদারওয়াইজ আপনি এখান থেকে নিতে পারবেন। সার্চ বারে আসবেন, আসার পর এক্সেল লিখবেন না। ঠিক আছে, এক্সেল লেখার সাথে সাথে কি চলে আসছে, বুঝতে পারছেন? অন্যথায় আপনি যে কোনো একটা ফাইলে চলে যান। ধরেন আপনি এখানে কি করবেন, এক্সেলটা ওপেন করতে চাচ্ছেন যে কোনো একটা ফাইল, রাইট বাটন ক্লিক করেন, নিউ নিউ থেকে কি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখন যে কোনো আপনি নাম দিতে পারেন। তো আমরা লিখলাম এমএস এক্সেল ইন্টারফেস। ঠিক আছে, পাশে কি আছে বলুন তো, তার এক্সটেনশনটা আছে। এন্টার বাটন ক্লিক করলে ওটা রিনেম হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি হয় এন্টার দিতে পারেন, না হয় কি এখানে ডাবল ক্লিক করবেন, তখন কি হয়, এটা ওপেন হয়ে গেছে। এখন দেখেন, এটাই হচ্ছে কি আমাদের এক্সেলের ইন্টারফেস। এখন আমরা আজকে জানবো কি যে টুলস গুলো আছে, টুলগুলোর কাজ কি, কোথায় কোনটা থাকে, এই জিনিসগুলো। এটা প্রায় ওয়ার্ডের মতো সিমিলার। আপনারা ওয়ার্ড দেখছেন না? ওয়ার্ডের মতোই আপনি ফন্ট সৃষ্টি করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, সব এখানে। এখন শুরুতেই দেখেন, এই যে উপরে যে জিনিসগুলো আছে, এক্সেলের লোগো আছে, সেভ করা যায়, আন্ডো রিডো। আর এটা হচ্ছে কুইক অ্যাক্সেস করার জন্য যে টুলস গুলা। আর এটাকে কি বলা হয় বলেন তো, কুইক অ্যাক্সেস টুলবার। কি বলা হয়? কুইক অ্যাক্সেস টুলবার। আর এটাকে বলা হয় টাইটেল বার। কি বলা হয়? টাইটেল বার। টাইটেল বারে কি থাকে আপনার, এমএস এক্সেল এর যে ফাইলটা আমরা লিখছিলাম, এমএস এক্সেল ইন্টারফেস। ঠিক আছে, সাথে কি এক্সটেনশনটা, কি ফাইল এক্সেল, এটা বুঝছেন আপনারা? আর এটা হচ্ছে আমাদের উইন্ডো। উইন্ডোর যে অপশন গুলো থাকে, কি কি অপশন থাকে আমাদের, এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য, রেস্টোর ডাউন মানে ছোট করার জন্য উইন্ডো, আবার বড় করেন। এটা হচ্ছে আর কি একদমই মিনিমাইজ করার জন্য, এটা থাকবে না। এটাতে ক্লিক করলে কি চলে গেছে। আবার এটা আমরা এই যে এখান থেকেই টাস্কবার থেকে কি করতে পারি, আমরা ওপেন করতে পারি। এই দেখেন এমএস এক্সেল ইন্টারফেস দেখছেন, আর আমি আরেকটা সিও এল থ্রি এনএস দিয়ে এটা ওপেন করে রাখছি, দুইটা উইন্ডো দেখাচ্ছে। এখন আমার দরকার কোনটা, এমএস এক্সেল ইন্টারফেস। ওখানে আমি কি করলাম, ক্লিক করলাম, চলে আসছে। ওকে, তার সাথে আছে কি আমার বলেন তো, রিবন ডিসপ্লে অপশন। এখানে ক্লিক করলে কি হয় দেখেন, অটো হাইড রিবন। এখানে যে অপশন গুলো ছিল এগুলো কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। আবার ক্লিক করি আমি এখন, শো ট্যাব। আমাদের ট্যাব গুলো আছে, ট্যাব গুলোর সাথে শুধু দেখা যাবে, কিন্তু রিবনটা দেখা যাচ্ছে না, অপশন গুলো। আমি বলে দিব যে আমার ট্যাব থাকবে, যে কমান্ড গুলো আছে ওগুলো থাকবে। চলে আসছে না? মাঝে মাঝে দেখবেন আপনাদের এরকম হবে, অপশন গুলো খুঁজে পাওয়া যায় না, তখন কি করবেন, এই জিনিসগুলো দেখবেন যে হঠাৎ করে চলে গেছে, স্যার আমার এটা তো নাই, এক্সেল শেষ। তখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা চলে আসবে। এখানে ক্লিক করে বলে দিবেন যেটা থাকবে। আরেকটা জিনিস হয় আপনাদের, এই যে এটা চলে যায়, এটা কোলাপস দ্য রিবন, এটা চলে যায়, তখন আপনি যে কোনো একটা ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে পিন করে দেন, এটা পিন হয়ে গেছে, আর এটা যাবে না সহজে। ক্লিয়ার? এখন আমরা জানলাম কি কুইক অ্যাক্সেস টুলবার, উইন্ডো মেনুগুলা, তারপর আমার কি আছে, টাইটেল বার আছে, তাই না? পরবর্তীতে এগুলো হচ্ছে কি আমার মেনু বার। কি এগুলো, আমার মেনু বার, মেনু অথবা ট্যাব। প্রত্যেকটা ট্যাবে আমি ক্লিক করলে কি হচ্ছে, যে অপশন গুলো আসতেছে এটাকে কি বলা হয়, রিবন। এটাকে কি বলা হয়, আপনি যখন এখানে এগুলো অফ করতে আসেন তখন কি দেখা যায়, কোলাপসা রিবন। রিবন কি কি করতে বলতেছে, ছোট করার জন্য বলতেছে, ক্লোজ করার জন্য বলতেছে, তাই কিনা? তাহলে এটার নাম কি আমার, রিবন। এতটুকু বুঝছি আমরা। আর এগুলো এক একটা কি আমার মেনু। এবং প্রত্যেকটা রিবনের মধ্যে অনেকগুলো দাগ দাগ আছে, তাই না? লম্বা লম্বি দাগ আছে কিনা? আর এই দাগগুলোই হচ্ছে কি একটা গ্রুপ। এটা হচ্ছে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের উপর একটা দাগ দিচ্ছে, দেওয়ার পরে কি আছে ফন্ট গ্রুপ, তাই কিনা? কারণ ফন্ট গ্রুপস এর কাজ কি,
ফন্টে বোল্ড করা, ইটালিক করা, এগুলো আমরা সামনে দেখবো। অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, প্রত্যেকটা গ্রুপসের ভিতরে কি আছে আমার টুলস আছে। কি আছে? টুলস আছে। তাহলে কয়েকটা টুলস মিলে হয় এক একটা টুল গ্রুপ, কয়েকটা টুলস মিলে কি হয় এক একটা টুল গ্রুপ, আর কয়েকটা গ্রুপ মিলে কি হয় আমার এক একটা রিবন, তাই কি না? বুঝছেন? রিবন গুলো কোথায় থাকে? ট্যাবের আন্ডারে থাকে। আমি যে কোনো ট্যাবে ক্লিক করতেছি, টুলস গুলো চেঞ্জ হচ্ছে, তাই কি না? পরবর্তীতে আমরা আসি, এটা হচ্ছে আমাদের নেম বক্স। কি নেম বক্স? একটা আমরা যেখানে সেলে ক্লিক করি নামগুলো দেখাচ্ছে যে এই সেলের নাম কি। D4 কোথেকে আসছে এটা আমরা সামনে দেখবো। এবং এটাকে বলা হয় ফর্মুলা বার। কি বলা হয়? ফর্মুলা বার। আমরা যদি এখানে কোনো কিছু লিখি তখন কি হয় ফর্মুলা বারে এটা দেখা যাচ্ছে, তাই কি না? ফর্মুলা বার চাইলে আপনি যদি সূত্র বড় হয় তখন বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এতটুকু বুঝছেন? আর এই যে জিনিসগুলো দেখতেছেন এটা হচ্ছে মেইন কাজ করবো আমরা কোথায়? এখানে। এই কাজগুলোকে আমাদের ইউজ করার জন্য, আরো সহজ করার জন্য এখানে কি দিচ্ছে বলুন তো? কলাম দিচ্ছে এবং কি দিচ্ছে? রো দিচ্ছে। এখন প্রত্যেকটা কলাম ABCD দ্বারা কি করছে? ইনক্লুড করে দিচ্ছে, নাম দিয়ে দিচ্ছে যে এটা কি, এই কলামের নাম কি E, এটার নাম কি D। বুঝতে পারছেন আপনারা? ওকে, নেক্সট দেখেন। তাহলে আমাদের কলামের নাম কি? ABCD দ্বারা কলামগুলা নির্ধারণ করা। 1 2 3 দিয়ে কি হয়েছে আমার রো গুলা নির্ধারণ করা। ঠিক আছে? এই যে আমি যেখানে ক্লিক করতেছি ওটাকে বলা হয় কি? অ্যাক্টিভ সেল। যে গ্রিন কালার যে সেলটা আছে ওটাকে কি বলা হয়? অ্যাক্টিভ সেল, মানে অ্যাক্টিভ আছে। আমি যদি কিছু লিখি ওখানে কি হবে? লেখাগুলো শো করবে, তাই না? আর যে সাদাগুলো দেখতেছেন এগুলো কি আমার সেল, এক একটা সেল। গ্রিনটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা যে উইন্ডোটা দেখতেছি, যেখানে কাজ করতেছি, পুরাটাকে কি বলা হয়? এক্সেল ওয়ার্কবুক। কি বলা হয়? এক্সেল ওয়ার্কবুক। আর প্রত্যেকটা বইয়ের ভিতরে কি থাকে? শীট। তাহলে এগুলো এক একটা কি? শীট। এটা কি একটা শীট। এখন এই শীটের একটা আমরা নাম দিই ফার্স্ট, অথবা রেজাল্ট শীট দিলাম, রেজাল্ট দিলাম। এখন আরেকটা শীট নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, নিউ শীট। ক্লিক করলে এখানে দেন স্যালারি শীট দেন। আপনি এখানে যে কোনো কাজ করতে পারেন, আবার এখানে কিন্তু ওটা আসবে না। বুঝছেন? এরকম হয় যে আমরা এখানে কিছুটা এটা রাখবো, এখানে কিছুটা এটা রাখবো। তো এগুলো এক একটা কি বলা হয় আমাদের? শীট। বুঝছেন আপনারা? এখন কথা হচ্ছে আমার কতগুলো কি আছে? রো আছে। এখানে কতগুলা রো আছে? যে 1 2 3 4। তাহলে আপনি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যখন দিবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করলে কি হয় দেখেন? 10,48,576। আপনি স্ক্রল করে কত উঠবেন? বুঝছেন? অনেক সময় লাগবে। তখন কন্ট্রোল শিফট আপ অ্যারো দেন, উপরে চলে যাবেন। ঠিক আছে? এখন কলামে ক্লিক করেন। দেখেন চলে আসছে। এখানে কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন না। বুঝতে পারছেন? এবিসিডি এগুলো ক্যালকুলেট করতে পারবেন না। তখন কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিয়ে আমরা এখানে চলে আসলাম। এখন দেখেন যে কোনো কিছু ধরেন আপনি ভুলে গেছেন, এক্সেল রো এন্ড কলাম। এমসিকিউ এর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে এক্সেলে হচ্ছে কলাম হচ্ছে কতগুলো আমাদের? 16,384। আর রো হচ্ছে কত? 10,48,576। আর এটাকে কি বলা হয় আমাদের? স্ট্যাটাস বার। কি বলা হয় এটাকে? স্ট্যাটাস বার। ওকে। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এটা কি? ভার্টিক্যাল স্ক্রল বার। এটা কি হরিজন্টাল স্ক্রল বার। এটা হচ্ছে কি জুম করতে পারবেন এখানে, জুম বাটন। ওকে। এটা হচ্ছে কি ভিউ বাটন। ভিউ বাটনে ক্লিক করলে একটা একরকম ভিউ আসবে এখানে। এই যে প্রিন্ট ভিউ দেখছেন? একটা পেজ প্রিন্ট হলে কতটুকু দেখাবে। এটাই ছিল আপনাদের আজকে এক্সেল ইন্টারফেস।